লাইসেন্স সহ বিনিয়োগকারীদের সব সেবা মিলবে অনলাইনে এক পোর্টালে। 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করে নেপালের জন্য করা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এমন সিদ্ধান্ত নিয়েছে বেজা ব্যবসার গভর্নিং বডি। বিনিয়োগ সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ আসার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হয়েছে বলে জানান বিডার চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। যেখানে সেখানে বিনিয়োগ নয়, পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে তুলতে দেশে করা হয়েছে বেশ কটি অর্থনৈতিক অঞ্চল। বিডা চেয়ারম্যান বলছেন ১০০টি নয়, দরকার 10টি পরিপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। তাই কক্সবাজারের সোনাদিয়া, বাগেরহাটের সুন্দরবন ইকো পার্ক সহ 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে থাকা বেজা বিডার পরিচালনা পর্ষদ। 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ, আমি যদি এই ফেনীতে একটা ইকোনমিক জোন করি তাহলে ফেনীর ওই ইকোনমিক জোনে গ্যাস দেওয়ার দায়িত্ব এনার্জি মিনিস্ট্রির, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের। এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করব, তার আগে আমরা ডিক্লেয়ার করব না। কারণ সেটা করার পরে এই যে আমরা বছরের পর বছর ধরে ঝুলে থাকি, আমরা ইনভেস্টরদেরকে অ্যাক্সেসটা দিতে পারি না। তবে নেপালের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনলাইনে নিশ্চিত করা হবে বিনিয়োগকারীদের সব ধরনের সেবা। থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে, ডিপার্টমেন্ট। তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছেন। আর চিফ অ্যাডভাইজার আরো কিছু কিছু জায়গায় নির্দেশনা, যেমন নেপালের জন্য একটা ইকোনমিক জোন করার কথা বলেছেন। 10 থেকে 7 এপ্রিল অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে, যেখানে অংশ নিয়েছেন 415 জন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী। ওটা থেকে দুটো পয়েন্ট বলি। বিনিয়োগকারীরা বলেছেন, প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না। যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরি যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই 2 বছর লেগে যায়। দেশের সমুদ্র বন্দর স্থাপনে সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে, যা সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করার কথাও জানান বিডা চেয়ারম্যান। এফডিআইতে আমরা প্রণোদনা দিতে পারি কিনা এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।